ফিউচারিটি পার্কের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকে ইনপুট ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের আরও কয়েকটি ভ্যালু সম্পর্কে আলোচনা করব। তো এজন্য আমরা আমাদের এখান থেকে ইনপুট ট্যাগটি কপি করে আমরা এখানে পেস্ট করব। তো একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো আপনারা দেখেন আমরা লাস্ট যে কাজটুকু করেছিলাম, আমরা কোড কপি পেস্ট করার কারণে এই টেক্সটগুলো কিন্তু চেঞ্জ করা হয়নি। তো এজন্য আসলে আপনি যত বড়ই প্রোগ্রামার হন না কেন, কপি পেস্ট করলে অনেক সময় ভুল হতে পারে। তো তার একটা উদাহরণ হলো এটা, যে আমরা কপি পেস্ট করেছিলাম বলে এই টেক্সটগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে ভুলে গিয়েছি। তো আপনারা যারা নতুন শিখছেন অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ নিজ হাতে লেখার জন্য। যে কারণে আমি কিন্তু কোনো অ্যাডভান্স লেভেলের এডিটরও ব্যবহার করছি না, কারণ শুরুর অবস্থায় আপনারা যদি নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি ব্যবহার করেন তাহলে দেখবেন যে এখানে আপনার সবগুলা কোড লিখতে হচ্ছে, বাট অ্যাডভান্স লেভেলের যে কোড এডিটরগুলো আছে সেখানে কিন্তু সব ট্যাগগুলা সম্পূর্ণ লেখা লাগে না, জাস্ট কমান্ডের মাধ্যমে আপনি ট্যাগগুলা ইনসার্ট করতে পারেন। তো যে কারণে আমি কষ্ট করে হলেও আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসে আমি দেখাচ্ছি কোডগুলা। তো আমরা এখানে একটু চেঞ্জ করে দেই। ওকে, তো আজকে আমরা নতুন একটা ভ্যালু সম্পর্কে জানবো। সেই ভ্যালুটির নাম হলো কালার। একই সাথে আমরা অন্যান্য ভ্যালুগুলোও চেঞ্জ করে দিব। আর এখানে আমরা লিখে দিই সিলেক্ট কালার। এবার সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে রিফ্রেশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ফিল্ড তৈরি হয়েছে, সিলেক্ট কালার, অর্থাৎ একটা কালারের পিকার আসছে, যেখানে আমরা ক্লিক করার মাধ্যমে একটা কালার পিকার পাবো, যেটার মাধ্যমে আমরা কালার সিলেক্ট করতে পারবো। এবং এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, বিভিন্ন ফরম্যাটে আমরা কালারগুলো সিলেক্ট করতে পারবো। তো যদি কখনো আমাদের কোনো ইউজারের কাছ থেকে কালার নিতে হয় বা কোনো প্রয়োজনে যদি আমাদের কালার সিলেক্ট করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই কালার ভ্যালুটি ব্যবহার করার মাধ্যমে খুব সহজে একটা কালার পিকার আমরা আমাদের পেজে আনতে পারবো। তো এবার আমরা কপি করে আরও একটি ইনপুট ট্যাগের ব্যবহার দেখব। তো সেটা হলো ফাইল। তো আমরা অন্যান্য ভ্যালুগুলোও চেঞ্জ করে দিব। এবার সেভ করার পরে আমরা ব্রাউজারে রিফ্রেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা অপশন এসেছে চুজ ফাইল, অর্থাৎ এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ফাইল চুজ করতে পারবো। তো এটা আমাদের প্রায় দরকার হতে পারে, বিভিন্ন সময় আমরা ইউজারের কাছ থেকে তার ছবি নিতে পারি বা কোনো ডকুমেন্ট নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই ফিল্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা আরও একটি ভ্যালু সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে বাট খুব বেশি ইম্পর্ট্যান্ট না, রেঞ্জ। তো আমরা সেভ করে আমরা ব্রাউজারে রিফ্রেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা রেঞ্জের ফিল্ড এসেছে। তো এই ফিল্ড ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো জিনিসের রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি। তো এর আরও কিছু ভ্যালু আছে, অর্থাৎ আরও কিছু অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আরও কিছু ভ্যালু অ্যাড করতে পারি। সেটা হলো যে মিনিমাম, অর্থাৎ মিনিমাম ভ্যালু কত থেকে শুরু হবে, আমরা মিনিমাম ভ্যালু একটা সেট করে দিলাম। আর একটা হলো ম্যাক্সিমাম ভ্যালু সেট করে দিলাম 50। তো আমরা রিফ্রেশ করি। তো আমরা এখানে যে ভ্যালুটা এখন পাচ্ছি সেটা হলো 10 থেকে 50-এর মধ্যে আছে। তো এখানে যে রেঞ্জটা আছে, আমরা ই কমার্সে বিভিন্ন জায়গায় দেখে থাকি যে নিচে লেখা থাকে যে কত থেকে কত বা কত আমি সিলেক্ট করেছি, কিন্তু শুধুমাত্র HTML এ সেটা করার সুযোগ নাই। তার জন্য হয়তো আমাদের জাভাস্ক্রিপ্ট করতে হতে পারে, বাট আমরা এখানে লিখে দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে লিখে দিয়েছি রেঞ্জ 10 to 50। তো HTML এর থেকে আর বেশি কিছু করার নেই, জাস্ট আমরা শুধু শিখলাম যে রেঞ্জ নামে একটা ভ্যালু আছে এবং তার ব্যবহার। এরপর আমরা আরেকটি ভ্যালু সম্পর্কে জানবো, সেটা অনেকটা সিমিলার টু সাবমিটের মতো। তো এই জন্য আমরা এই ফাইলটাকে কপি করে আমরা এখানে পেস্ট করলাম, সেটার নাম হলো রিসেট।
রিসেট ডাটা। তো এটার মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলা রিসেট করতে পারবো। অর্থাৎ আমরা যদি কোনো কিছু এখানে পূরণ করি বা এখানে আমরা কোনো পাসওয়ার্ড দিলাম, আমরা ইমেইল অ্যাড্রেস বা অন্যান্য জিনিসগুলো দেওয়ার পরে মনে হলো যে আমাদের সব ডাটাগুলো আবার নতুন করে ইনপুট দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা যদি রিসেটে ক্লিক করি তাহলে সব কিছু ক্লিন হয়ে যাবে। তো এই জিনিসটাও অনেক সময় আমাদের প্রয়োজন হয়, জাস্ট আমরা শেখার জন্য এটা জানলাম। তো আমরা এ পর্বে এই পর্যন্তই শিখব। এর পরের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যে বিষয়গুলো শিখব সেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে। তাই আমরা এই পর্বটি এখানে শেষ করছি। আশা করি আগামী পর্বে আমাদের ফর্মের ব্যবহার শেষ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।